জানো বাবা, আর কোনো প্রবলেম নেই, আসল আপদ বিদায় হয়েছে। ওই এবার মরুক, আমি বেঁচে গেছি, আমাদের মাঝখানে আরও আসবে না। আমি এবার আরামসে এ বাড়িতে রাজত্ব করব। তুমি যাকে আপদ বলছো সে যদি তোমাকে এই বাড়িতে না নিয়ে আসতো, তোমার এত বড় লেকচার কোথা থেকে আসতো সেটা আমি ভাবছি। সোমনাথা, আমাদের বনি কিন্তু কোনোদিনও এরকম মানসিকতা ছিল না, কখনো না। ছোট মামা, তুমি এখনো আমাকে সন্দেহ করবে? এই বাড়ি তো আমার গৃহবধূর, আর আর ওই মেয়েটা জোর করে দখল করে রেখেছিল, ও আমাকে ঢুকতে দেবার কে? তাছাড়া সেদিন যখন বাবা আমায় নিতে এসেছিল, গৃহবধূ নিজে আমাকে আটকে দিয়েছিল। এখন থেকে এই বাড়ি আমার আর গৃহবধূর। তা কোথায় শেখর? শেখর কোথায়? তাকে দেখছি না তো। হ্যাঁ বনি, শেখরকে দেখতে পাচ্ছি না তো। সত্যি ও কোথায়? কে জানে বাবা, ওই ওই মেয়েটা বেরিয়ে যেতেই পেছন পেছন চলে গেলেন। ছাড়ো না, এক্ষুনি দেখবে সুসুর করে চলে আসবে। আর আসল ঝামেলাই তো বিদায় নিয়েছে। আচ্ছা, তোমরা কি খাবে বলো, আমি এক্ষুনি হোটেল থেকে আনাচ্ছি, আমার না খুব খিদে পেয়েছে। ছোট বাবা, তুমি কি খাবে বলো? তোমাকে যত দেখছি তত আমি অবাক হয়ে যাচ্ছি। আমাদের বনি কিন্তু কখনো এইভাবে শেখরকে ভালোবাসে না। এরকম কোনো সিচুয়েশন হলে না, বনি শেখরের পিছে ছুটে ছুটে যেত, ঠিক ওকে মানাতো। আর ওই হোটেলের খাবারের কথা বললে, বনি তো ভাবতেই পারতো না কোনোদিনও যে হোটেল থেকে খাবার আনিয়ে খাওয়াবে। এখন গৃহভূত যদি ওর সাথে ভালো থাকে, তাহলে থাকুক, ওরা ভালো ভালো থাকুক। জানো বাবা, আর কোনো প্রবলেম নেই, আসল আপদ বিদায় হয়েছে। ওই এবার মরুক, আমি বেঁচে গেছি। আমার বনি তার পরম শত্রুরও কোনোদিন মৃত্যু কামনা করতো না। এভাবে উচ্ছ্বাসের সঙ্গে সে এই কথাটা কোনোদিন বলতো না, কিন্তু আজও কি করে বলল ওই মেয়েটাকে সে মরুক।